হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো বন্ধুরা, সকাল সকাল পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লবণ তেল দিয়ে চানাচুর মাখিয়ে নিচ্ছি। তো এই চানাচুরটা আমি খাবো পান্তা ভাতের সাথে, আমার কিন্তু ভীষণ প্রিয়। আর আমি কিন্তু যেদিনই পান্তা ভাত খাই না কেন সেদিন এই চানাচুর মাখা দিয়েই খাই, কারণ আমার খুব ভালো লাগে। আর বন্ধুরা, তোমাদের কার কার এই চানাচুর মাখা দেখে জিভে জল চলে এলো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর কালকে রাত্রিতে কিছু ভাত বেঁচেছিল, তো তোমরা তো জানোই যে বাবু একবারের বেশি ভাত খায় না, বেঁচে থাকলে সে আমাকেই খেতে হয়। তো ভাত কিন্তু খুব একটা বেশি না, একদম সামান্য। আর আমি এই পান্তা ভাতগুলোকে কাঁচা লঙ্কা, লবণ আর চানাচুর মাখা দিয়ে খেয়ে নেব। বাবু কিন্তু ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট আজকে করে নিয়েছে, আর আজকে আমি পান্তা ভাত দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থেকো। বন্ধুরা, চলে এলাম প্রায় অনেকটা সময় পর। আর তোমরা থাম্বনেলে নিশ্চয় দেখেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম, কিছু শপিং করেছি, তো তোমাদের সাথে আজকে সেইগুলো শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটিতে তোমরা দেখছো আমি তোমাদের সাথে কথা বলছি, তবে পরবর্তী আমাকে আবার ভয়েস দিতে হয়েছে। কেন দিতে হয়েছে সেটা বলছি। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সোনারা তো ঘুমিয়েই থাকে তোমরা জানো। তো সময়টা পুরো মানে ফাঁকা, এমনকি চুপচাপ টাইম আর কি। তো সেই মতো আমি ভিডিওটা করতে বসে গেছি। এবার হয়েছে কি, সেই টাইমে লাইট ছিল না, তো ফ্যানের সুইচটা দেওয়া ছিল। আর আমি নিজের মানে খুশিতে ভিডিও করে যাচ্ছি, জানালার পাশে বসেছি। নিচে বাচ্চারা, সেদিনকে ধরো সানডে ছিল, এটা সানডে দিন, মানে বাচ্চারা খেলছিল, বাচ্চারা চিৎকার করছিল। এবার পরবর্তী আবার লাইট চলে আসে, তো আমার সেটা মাথায় ছিল না। আমি নিজের মতো ভিডিও করেই যাচ্ছি, ওদিকে বাচ্চাদের কথা, এদিকে ফ্যান, মানে সব মিলিয়ে না আমার ভয়েসটা মানে কি বলবো, শোনাই যাচ্ছে না। সেই জন্য আমাকে ভয়েসটা মিউট করে পরবর্তী আমাকে আবার ভয়েস দিতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। আর এই যে ফার্স্ট যে গেঞ্জিটা দেখছো, এটা হচ্ছে আমার সোনার। তো সোনার ড্রেস দিয়ে কিন্তু শুরু করলাম। আর সোনার আর মাম্মার জন্য দুটো করে ড্রেস নেওয়া হয়েছে। তো ফার্স্ট ওটা তো দেখলে, আর এটা হচ্ছে নেক্সট পরেরটা। তো সোনার জন্য ব্লেজার নেওয়া হয়েছে। তো আমার কিন্তু খুব একটা ইচ্ছে ছিল না, কেননা সোনা এই ধরনের ড্রেস একদমই পরতে চায় না, মানে মোদ্দা কথা ও ভারী জামা কাপড় পছন্দ করে না। কিন্তু ওর বাবার পছন্দ হয়েছে। আর এই শীতের মধ্যে আমরা বাড়িতে যাব, আমার মামার ছেলের বিয়ে আছে, তো বিয়েতেও পরতে পারবে, সেই হিসেবে কিন্তু নেওয়া হয়েছে ব্লেজারটা। আর এই ব্লেজারটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর কালারটা কেমন হয়েছে, একদম মিষ্টি কালার। তবে সোনা পুজোতে পরবে কিনা জানি না, শীতের মধ্যে অবশ্যই পরবে, কেননা তখন তো ঠান্ডা থাকবে। আর এই ড্রেসটা একটু মোটা আছে, ও পরবে। আর জানো তো, এখন আমার সোনার মাম্মা যে কোনো প্যান্ট বা মানে কোনো ড্রেস পরতে গেলে না আগে পকেট খুঁজবে। মাম্মা পকেট পকেট, যে সমস্ত ড্রেসে পকেট থাকে ওরা কিন্তু সেই ড্রেসগুলো পরতে খুব পছন্দ করছে আজকাল। বন্ধুরা, সোনার ড্রেস তো দেখলেই, তো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো এবারে দেখো মাম্মার ড্রেস। আর এটা হচ্ছে ডাগরি স্টাইল, আর দুটো পকেট আছে। তো এই পকেট থেকে কিন্তু অবশ্য নিয়েছি। তো এই ড্রেসটা কিন্তু পরেও আরাম পাবে, এটা গেঞ্জি সিটের, মানে খুবই নরম, তো সেই জন্যই নিয়েছি। আর আমার কিন্তু কালারটাও খুব ভালো লেগেছিল। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর বন্ধুরা, ভিডিওটিতে দেখো আমি কিন্তু তোমাদের সাথে অনেক কথা বলছিলাম। এবার কি যে বলছিলাম আমার কিন্তু এই মুহূর্তে আর মনে পড়ছে না, কেননা দুদিন হয়ে যাচ্ছে, দুদিন পর আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, একটা ড্রেস তো দেখলে, এবারে আরেকটা ড্রেস। তো এই ফ্রকটা দেখো, আমার এটাও কিন্তু পছন্দ হয়েছে, যেহেতু হোয়াইট কালার, আর হোয়াইট কালার কিন্তু আমার খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর প্রত্যেকটা ড্রেস তো একটু করে বড় সাইজ নিয়েছি, কারণ ওই যে বাড়িতে গিয়েছিলাম কদিন আগে, তোমরা দেখেছো, সেখানে গিয়েও শপিং করেছি। তো ড্রেসগুলো কি হয়েছে, মানে 2 মাস পর আর পরতে পারবে না, মানে এখনই পরাতে হচ্ছে ওদেরকে, এমনকি এখন পরালেও গায়ে একটু মানে টাই হচ্ছে এরকম। তো সেই জন্য একটু সাইজ বড় নিয়েছি, যাতে শীতের পরে ওরা ঠিক মতো পরতে পারে। তো বন্ধুরা, মাম্মার ড্রেস দেখে নিলে, এবারে আমার বোনের ড্রেস। আর এই ড্রেসটার নাম কি আমি কিন্তু সঠিক জানি না, তাই তোমাদের বলতে পারছি না। তবে প্যান্ট আছে, ওড়না আছে, মানে সালোয়ারও বলা যাচ্ছে না, কুর্তিও বলা যাচ্ছে না, মানে এখন চলছে এটাই। বন্ধুরা, দেখে বলো কেমন লাগছে। আর বন্ধুরা, শ্বশুর বাড়িতে আর বাবার বাড়িতে, দুই বাড়িতেই ভেবেছিলাম পুজোতে বাজার না করে ওদেরকে টাকা পাঠিয়ে দেবো, নিজেদের মতো বাজার করে নেবে। তো এবার হয়েছে কি, শ্বশুরবাড়িতে এখনও টাকা পাঠানো হয়নি, পাঠিয়ে দেবে। আর বাবার বাড়িতেও পাঠানো হয়নি। তো বাজারে গেছিলাম, তো যাওয়ার পরে এই সালোয়ারটা মানে সামনে পড়ে গেছিলো, তো দেখতে ভালো লাগছিল। তো বাবা বললো ঠিক আছে, তাহলে কোয়েলের জন্য নিয়ে নাও। তো সেই জন্য কিন্তু নেওয়া হয়েছে। আর বাবার জন্য কিন্তু কোনো কিছু নিইনি আমি। আর একটা শাড়ি পছন্দ হয়েছিল, তো সেটা প্রথমে ভেবেছিলাম আমি আমার জন্য নেব, তবে শাড়িটা কিন্তু ভালো। তো বাবা বলছে ওটা তোমার মাকে বেশি ভালো লাগবে, তোমার কতটা ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু শাড়িটা নিয়েছি আমি। তো এটা কিন্তু মাকে দিয়ে দেবো।
আর এখন বাকি থাকলো আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবা। তো ওদের তিনজনকে কিন্তু টাকা দেওয়া হবে, ওদেরকে কিন্তু আর মানে জামা কাপড় কিনে দিচ্ছে না। আর এই যে শাড়িটা নিলাম, এই শাড়িটা কিন্তু মাকে দিলে আমিও পরতে পারবো, মাও পরতে পারবে, সেই জন্য কিন্তু শাড়িটা আমি নিয়েছি। তো বন্ধুরা শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর প্রত্যেকটা মানে ড্রেসের কালার কিন্তু ফ্রন্ট ক্যামেরায় না মানে ভালো আসছে না, মানে কালারটা একটু ফেড দেখাচ্ছে। আমি তোমাদেরকে ভিডিও শেষে মানে ব্যাক ক্যামেরা দিয়ে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো। আর শাড়িটা দেখে কিন্তু তাঁতের মনে হচ্ছে, কিন্তু ওটা হ্যান্ডলুম শাড়ি, একদমই তাঁতের না। শাড়িটা প্রচণ্ড হালকা, মানে একদমই ওয়েট নেই, এমনকি পাতলা। তো শাড়িটা পরলে না প্রচুর আরাম পাওয়া যাবে। তো বন্ধুরা চলো এবারে আমি আমার ড্রেসটা দেখিয়ে দিই। তো আমার কিন্তু তেমন কোনো কিছু নেওয়ার ইচ্ছে নেই। ওই যে একটু আগেই বলেছি তোমাদেরকে, বাড়িতে গিয়ে অনেক শপিং করেছে, শুধু ইচ্ছে ছিল একটা ফ্রি সাইজের মানে গেঞ্জি নিয়ে চলে আসবো। কিন্তু বড়বাবু বারবার বলছে না একটা কিছু নাও। তো গেঞ্জিটা তো নিয়েইছি, এই যে আমার হাতে যেটা আছে এটাই কিন্তু আমার গেঞ্জি, ওটা ফ্রি সাইজ। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। আর একটা কুর্তি নিয়েছি, তো বারবার বলছিল নিতে, তো সেই জন্য একটা কুর্তি নেওয়া হয়েছে। তো কুর্তিটাও দেখো তোমরা দেখতে পাবে কেমন লাগছে, তোমরা কিন্তু তাও বলো। আর বরবাবুর জন্য কিন্তু কোনো কিছু নেওয়া হয়নি, কেননা সেদিন মাম্মার সোনু প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল, তো আর নেওয়া হয়নি। আর সামনে কিছুদিন পর মার বোন আমাদের এখানে আসছে, তবে কেন আসে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তো ইচ্ছে আছে মা আর বোনের কাছে সোনাদেরকে রেখে আমি আর বাবু দুজনে মিলে বাজারে যাব, মানে বাবুর জন্য কিছু একটা কিনে নেব। আর বন্ধুরা তোমাদেরকে এখানে আমি ভিডিওতে বলছিলাম, দেখো আমার এই কুর্তির হাতের স্টাইলটা দেখো খুব সুন্দর, আর হাতে দেখো সুতোর কাজ করা আছে, ডিজাইনটাও খুব সুন্দর। তোমাদেরকে কিন্তু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, তোমরা দেখবে খুব ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা ভিডিওটিতে তোমরা যারা এখন দেখছো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একজন বন্ধু হয়ে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করো, আমি সেই কমেন্ট ধরে চলে যাবো তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর যেসব দিদিভাই বা দাদাভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আমার ড্রেসটা দেখানোর পরে এই যে দুটো প্যাকেট দেখতে পাচ্ছ আমার হাতে, এগুলো হচ্ছে পা মোজা সোনার আর মাম্মার। আর এটা হচ্ছে এই প্যাকেটের মধ্যে 4টে রুমাল আছে, আর রুমালগুলো প্রচুর সফট, তো সোনার মাম্মার জন্য নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখার পরে সব ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। বন্ধুরা চলো ফ্রন্ট ক্যামেরায় ড্রেসগুলো একবার করে দেখিয়ে দিই, আর কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। আর এই যে হাতে যে সুতোর কাজটা দেওয়া আছে, ডিজাইনটা দেখো কেমন লাগছে, আমার তো খুব পছন্দ। এটা হচ্ছে আমার একটা ড্রেস, আর এই যে ফ্রি সাইজ গেঞ্জি, এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে, অনেক দিন থেকে নেবো ভাবছিলাম, নেওয়াই হচ্ছিল না, ফাইনালি নিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে মাম্মার ড্রেস, মানে মাম্মার একটা ফ্রক।